বিপিএল এর শুরুতে যাদের নিয়ে চরম অনিশ্চয়তা ছিল সেই চট্টগ্রাম রয়্যালস আজ ফাইনালের মঞ্চে। মালিক পক্ষ না থাকা আর বিসিবির সরাসরি তত্ত্বাবধানে দল পরিচালনা সব মিলিয়ে চট্টগ্রামকে নিয়ে বিতর্কের শেষ ছিল না। অনেকেই ভেবেছিলেন গ্রুপ পর্ব থেকে বিদায় নেবে চট্টগ্রামের দলটা, কিন্তু প্রথম কোয়ালিফায়ারে শক্তিশালী রাজশাহীকে হারিয়ে সবার আগে ফাইনাল নিশ্চিত করে তারা জানান দিয়েছে নামে নয়, লড়াইটা হয় 22 গজে। চট্টগ্রামের লড়াইয়ের মূল স্তম্ভ হয়ে দাঁড়িয়েছেন ওপেনার নাইম শেখ। পুরো টুর্নামেন্টে দায়িত্বশীল ব্যাটিং করে তিনি দলকে এনে দিচ্ছেন শক্ত ভিত। তার সঙ্গী হিসেবে হাসান নওয়াজের মারকুটে ব্যাটিং প্রতিপক্ষের বোলিং আক্রমণকে এলোমেলো করে দিচ্ছে। ফাইনালের বড় মঞ্চে এই দুই টপ অর্ডার ব্যাটারের ব্যাটে চড়েই বড় সংগ্রহের স্বপ্ন দেখছে চট্টগ্রাম রয়্যালস। বোলিংয়ে চট্টগ্রামে তুরুপের তাজ শরীফুল ইসলাম। এবারের বিপিএল এ এখন পর্যন্ত সর্বোচ্চ 24 উইকেট শিকার করে তিনি আছেন ক্যারিয়ারের সেরা ফর্মে। শরীফুলের বিধ্বংসী বোলিং আর ডেথ ওভারে উইকেট নেয়ার ক্ষমতা চট্টগ্রামের জন্য সবচেয়ে বড় স্বস্তির জায়গা। গুরুত্বপূর্ণ সময়ে ব্রেক থ্রু এনে দিতে শরীফুলের দিকেই তাকিয়ে থাকবে দল। পেসের পাশাপাশি চট্টগ্রামের স্পিন বিভাগ বেশ ভারসাম্যপূর্ণ। শেখ মেহেদীর অলরাউন্ড নৈপুণ্য আর তানভীর ইসলামের নিয়ন্ত্রিত বোলিং মাঝের ওভারগুলোতে রানের চাকা চেপে ধরতে দারুণ কার্যকর। মিরপুরের উইকেটে এই স্পিন জুটি যদি তাদের ছন্দে থাকেন তবে রাজশাহীর শক্তিশালী ব্যাটিং লাইনের জন্য তা হয়ে উঠতে পারে দুঃস্বপ্ন। শূন্য থেকে শুরু করা এই দলটির সামনে এখন ইতিহাস গড়ার সুযোগ। শরীফুলের পেস আক্রমণ আর নাইম নওয়াজের ব্যাটে ভর করে কি কাল চট্টগ্রাম প্রথমবারের মতো শিরোপা উল্লাসে মাতবে? আন্ডারডগ থেকে চ্যাম্পিয়ন হওয়ার এই অবিশ্বাস্য গল্পের শেষ অঙ্কটা দেখার অপেক্ষায় ক্রিকেট ভক্তরা। সার্ভার সেতু, ক্রিকেট 97। By side free